আমি বাগেরহাট জাদুঘরে গেলাম কেন? এই লোকটা আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না কেন? আমি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে গেলাম বাই কেন? এত বড় কুমির এখানে কেন? এ দিঘি নাম ঘোড়া দিঘি কেন? সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। ওয়েলকাম বাগেরহাট। আমাকেও যেমন স্বাগতম করে নিয়েছে, চলো তোমাদেরকেও স্বাগতম জানাই আমার ব্লগে। তোমরা সবাই জানো আমি বাগেরহাট আসছি। আগের পরপর দুইটা ব্লগে বলেছি বাগেরহাটের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা ট্রাই করছি, তার জন্য আজকে চলে আসছি ষাট গম্বুজ মসজিদে। এরপরে কোথায় যাওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ষাট গম্বুজ মসজিদে। তোমরা কিন্তু যারা বাগেরহাট থেকে দেখছো সবাই কিন্তু একটা হলেও কমেন্ট করে যাবে। আমি জানি বাগেরহাটে অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো। মাশাআল্লাহ, মসজিদের ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে আমাকে ক্যামেরাম্যান বলতেছিল আমাকে নাকি মসজিদের ভিতরে অনেক সুন্দর লাগতেছে দেখতে। আসলে মসজিদে ঢোকার পরে আমি একটা জিনিস খেয়াল করছি যে আমাকে আসলে একটু অন্যরকম বেশি সুন্দর লাগছিল। বাইরে যেই পরিমাণে গরম ছিল, গরমে তো আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, বাট এই মসজিদের মধ্যে ঢোকার পরে মসজিদের ভিতর এত সুন্দর ঠান্ডা ছিল জাস্ট বলার বাইরে। মসজিদটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এমন সময় আমার এই ছোট্ট পিচ্চিটার সাথে পরিচয় হয়। পিচ্চিটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল, আমার সাথে মজা করছিল। মসজিদটা ঘোরা শেষ হইলে চলে আসি আমরা ঘোড়া দিঘিতে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, একটা কথা বলতে আমি ভুলে গেছি ভিডিও শুরুতেই, যে এখানে ঢুকতে কিন্তু তোমাকে জন প্রতি 50 টাকা টিকিট কেটেই ঢুকতে হবে। এই যে এখন যে জায়গাটা দেখছো এটা হচ্ছে একটা দিঘি। এই দিঘির নাম হচ্ছে ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘি নাম হওয়ার অনেক বড় একটা লম্বা কাহিনী আছে, যেটা তোমাদের সাথে শর্ট ভাবে আমি শেয়ার করি। আসলে আমি পুরো কাহিনীটা জানি না, লোকমুখে কিছু কিছু শুনেছি, যেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর একটা কথা বলে রাখা ভালো, এই ষাট গম্বুজে ঢুকতে তোমরা 30 টাকা দিয়ে যে টিকিট কাটবে সেই টিকিটের মধ্যে থাকবে বাগেরহাট জাদুঘর, তারপরে ঘোড়া দিঘি এবং ষাট গম্বুজ মসজিদ। আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শুধু ঘোড়া দিঘি এন্ড ষাট গম্বুজ মসজিদটাই শেয়ার করব। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে জাদুঘর শেয়ার করব, কারণ জাদুঘর যদি শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি বাগেরহাট যাওয়ার পরে একটা পোস্ট করছিলাম, ওই পোস্টে অনেকেই কমেন্ট করছিলে যে আপু কোথায় আসছো বাগেরহাট। আসলে অনেক ব্যস্ত থাকার জন্য ভিডিওগুলো শেয়ার করা হয়নি এন্ড তোমাদের কমেন্টের রিপ্লাইও দেওয়া হয়নি, তো আজকে দিয়ে দিলাম। আমি অনেকদিন আগেই গিয়েছিলাম বাগেরহাট, প্রায় ঈদের পরের দিন গিয়েছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এন্ড সবাইকে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।